শনিবার দিন সন্ধেবেলা এই যে শাড়ি পরে রেডি হচ্ছি, প্রস্তুতি নিচ্ছি যে বাপের বাড়ি যাব। কেন কি ওখান থেকে গাড়ি বলা আছে, আমরা যাব বোনের শ্বশুর বাড়ি শেওড়াফুলিতে। ও তো এসেইছে দিন দশেকের জন্য। আর এইখানে শনিবার দিন ওদের পাড়াতেই একদম ওদের বাড়ির সামনেই রক্ষাকালী পুজো হয়, তবে সেটার ইনভলভমেন্ট বেশিরভাগ ওরা নিজেরাই। তো সেই কারণে আমাদেরও ইনভাইট করেছে, রেডি হয়ে নিচ্ছি। মেয়ে যাবে না, কেন কি মেয়ের কিছু এক্সট্রা ক্লাস আছে, আর বর একটু এমার্জেন্সি ডিউটি আবার 3 দিনের করে এসেছে, যার জন্য ওর একটু শরীরটা উইক আছে। তো যাই হোক, ও শুধু বললো যে কেনাকাটা করে তোমাকে বাপের বাড়ি নামিয়ে দিচ্ছি। তো যার কারণে আমি একটু মিষ্টি, ফুল পুজো উপলক্ষে এবং ওদের বাড়ির জন্য তো অবশ্যই কিনতে হয়। তো চলে এসেছি বাপের বাড়িতে, গাড়িটা দাঁড়িয়ে আছে, সবাই রেডি হয়ে নিয়েছি। যাওয়ার পথেই দেখি আমাদের সিটিআইয়ের ওখানে এই যে জঙ্গি হামলার জন্য যে কিছু মানুষের প্রাণ গেছে বিনা কারণে, সেই জন্যই তাদের একটা আন্দোলন বেরিয়েছে। যাই হোক, হাইওয়ে ধরে শেওড়াফুলি চলে এসেছি ওদের বাড়ির সামনে। এই যে সুন্দর করে ডেকোরেশন করে ঠাকুরকে সাজানো হয়েছে, তো সেখানে পুজো দিতে চলে গেছি। আর তোমাদের সাথে একটু পুজোর এনভায়রনমেন্ট একটু শেয়ার করছি। তারপর ওখান থেকে ওদের বাড়ি গেলাম, একদম উল্টো দিকেই ওদের বাড়ি। বাড়িতে এই যে ছোট্ট বাচ্চাটা কি সুন্দর হাকোবা শাড়ি পরেছে, তার সাথে তো একটু ছবি নেওয়া। বোনের ঘরের বোন তো রেডি হচ্ছিলই, তার সাথে তো মিষ্টি আপ্যায়ন এইসব চলতেই থাকছে। সেদিনকে ফিরতে তো অনেকটা, কালী পুজো যখন দেরি হয়ে গেছে, এই সময় আমরা বসে আছি, ঠাকুরের স্থানে যেতে পারছি না, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল ওখানে। মানে আর বোধহয় মিনিট 10 হলে ওদেরও বাড়ির সামনে জল দাঁড়িয়ে যেত। এটা হচ্ছে আমার বোনের কাকি শাশুড়ি, বৌদি, এগুলো এদের ঘরে তৈরি করা। এটা তো সব থেকে সুন্দর, এটা কি বলে ছাতুর ছাপ টাইপের কিছু। তো কিন্তু এত মিষ্টি তো খেতে পারি না, যার কারণে ওরা আবারও লাস্টে আমাদের জন্য বেঁধেও দিয়েছিল। পুজো বসে গেছে, এই যে আমার বোনের মেজো কাকা শ্বশুর আর এটা হচ্ছে ছোট শাশুড়ি, দুজনে মিলে পুজোয় বসে। বৃষ্টির জন্য একটু রাস্তাঘাটটা প্যাচপ্যাচে হয়ে গেল, কিন্তু অনেকটা শান্তি, কেন কি যে হারে গরম উঠেছিল। তো এই যে তার মধ্যে একটু ফটোশ্যুট হয়ে গেল ননদ যা সবাইকে নিয়ে। তারপর লাস্টে তখন প্রায় 11:30 বেজে গেছে, খাওয়া দাওয়ার পর্ব, কেন কি গাড়িটা তো বসে আছে, সে তো অতক্ষণ বসবে না। তো আর আমার বাপিরও একটু তাড়াতাড়ি রাতে শোয়া খাওয়ার অভ্যাসও আছে, একটু তো বেনিয়ম হয়ে যাচ্ছে। যাই হোক, কালী পুজো যখন, এটা হচ্ছে ভোগের খিচুড়িটা আর আলুর দমটা হচ্ছে ঠাকুরস্থানেরই, আর লুচি পনিরের ডালনা এগুলো ছিল ওদের বাড়ির বানানো। তো খেয়ে দিয়ে আর বেশিক্ষণ না বসে তখন 12:10 বাজে এই যে বোনকে টাটা করে চলে আসছি। এবার রবিবার দিন ওদের ছিল রাত 11টায় ফ্লাইট। ঠাকুরকে শেষ দেখা দর্শন করে চলে এলাম। রাস্তাঘাটটা একদম ফাঁকাই, অনেকটা রাত হয়ে গেছে, তার উপর আবার বৃষ্টি হয়েছে। তবে আমার বড্ড ভয় লাগে হাইওয়ে দিয়ে আসতে, এই যে বড় বড় 16 চাকা 18 চাকার এই লরিগুলো বেরিয়ে যায়। তো যাই হোক, ওই সব কাটিয়ে চলে এলাম বাড়িতে, নেবেও পড়েছি। এখানে পাড়ার পুজোটাও তখনও চলছিল, সেইখানে বসেও একটু আধ ঘন্টা টাইম কাটালাম, যেহেতু পাড়ার পুজো বলে কথা। আর ছোটো বোনও তো এখানে আছে, ও তো যায়নি এই পাড়ার পুজোর জন্যেই, কেন কি এবারে এই ঠাকুর নাকি ওর ভাসুরের কিছু মানত ছিল, তার জন্যেই দিয়েছে। যাই হোক, একটু ছবি ছাপা তো অবশ্যই তুলতে হয়, তুলে নিয়ে বাড়িতে চলে এসেছি। এইসব ফ্রেশ হয়ে নিয়ে এবার সোজা গুড নাইট। থ্যাংক ইউ, টাটা বাই। জানিও ভিডিওটা কেমন।